হ্যালো ডিয়ার এসএসসি স্টুডেন্টস, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব অ্যাডভার্ব সম্পর্কে। তো প্রথমে আমরা জেনে নিই অ্যাডভার্ব কি। তো অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ অর্থাৎ অ্যাডভার্ব, অর্থাৎ যে শব্দগুলো আমাদের সরাসরি ভার্বের কাজটাকে মডিফাই করে, অর্থাৎ ক্রিয়া কখন, কোথায়, কিভাবে, কেন এবং কী পরিমাণ কার্য সম্পাদন করে। এই ক্ষেত্রে এটি বোঝাতে আমরা যে পার্টস অফ স্পিচটা ব্যবহার করি সেটি হচ্ছে অ্যাডভার্ব। যেমনটি রয়েছে, যেসব শব্দ নাউন বা প্রোনাউন ব্যতীত, অর্থাৎ নাউন বা প্রোনাউনের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত নয়, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব ও কোনো সেন্টেন্সকে বিশেষিত করে, সেই শব্দগুলোকে আমরা অ্যাডভার্ব বলে জানি। তাহলে আমি আবারও বলছি, নাউন ও প্রোনাউনকে সরাসরি বা কোনোভাবে বিশেষায়িত করবে না। তাহলে কাকে বিশেষায়িত করবে? যে শব্দগুলো আমাদের অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এবং সম্পূর্ণ কোনো একটি সেন্টেন্সকে বিশেষায়িত করে বা মডিফাই করে, তাদেরকে আমরা অ্যাডভার্ব বলে জানি। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে কিছু এক্সাম্পল রয়েছে। যেমন রয়েছে, হি ইজ ভেরি ক্লেভার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ভেরি শব্দটি হচ্ছে অ্যাডভার্ব, যা ক্লেভার অ্যাডজেক্টিভকে মডিফাই করে। তো ক্লেভার হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, তাকে মডিফাই করলো ভেরি। আবার দ্বিতীয় বাক্য রয়েছে, দ্য ওল্ড ম্যান ওয়াকস স্লোলি। তাহলে এখানে স্লোলি অর্থ হচ্ছে কি ধীরে ধীরে। তাহলে স্লোলি শব্দটি ক্রিয়ার কাজ করার ধরনকে বলে দিচ্ছে। সো ওয়াক শব্দটি হচ্ছে ভার্ব, আর এই ভার্বটাকে মডিফাই করলো হচ্ছে অ্যাডভার্ব। তারপর কি রয়েছে, শি সিংস ভেরি সুইটলি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভেরি শব্দটি আবারও অ্যাডভার্ব রয়েছে এবং এর পাশে রয়েছে কি সুইটলি। তো সুইটলি শব্দটি হচ্ছে একটি অ্যাডভার্ব, তো একে আবার মডিফাই করলো অ্যাডভার্ব। তাহলে একটি অ্যাডভার্ব নিঃসন্দেহে আরেকটি অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। আবার যদি আমরা বলি যে এই অ্যাডভার্বটি সরাসরি এই ভার্বকে মডিফাই করে, তার মানে ঘুরে ফিরে ভার্বের সাথে মোটামুটি একটা সম্পর্ক বোঝায়। তো আমরা এবার দেখব অ্যাডভার্বের প্রকারভেদ। তাহলে অ্যাডভার্ব প্রধানত তিন প্রকার। একটি রয়েছে সিম্পল অ্যাডভার্ব, দেন হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব ও রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব। তাহলে সিম্পল অ্যাডভার্ব কি? যে অ্যাডভার্বগুলো সেন্টেন্সে যে ক্রিয়াটা কাজ করবে, সেই কাজ করার সময়, স্থান, কারণ, কাজের ফলাফল এবং কাজের পরিমাণটা বলে দেয়, তাদেরকে বলা হচ্ছে সিম্পল অ্যাডভার্ব। এই সিম্পল অ্যাডভার্ব আবার হচ্ছে 8 প্রকার, একটু পরে আমরা দেখব। এবং তারপরে হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তাহলে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হচ্ছে যে অ্যাডভার্বগুলো দ্বারা প্রশ্ন করলে ক্রিয়ার কাজ করার সময়, স্থান, কারণ, ফলাফল পাওয়া যায়, তাদেরকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এবং এরপর রয়েছে রিলেটিভ অ্যাডভার্ব। তো রিলেটিভ অ্যাডভার্ব হচ্ছে কি, এরা কোনো অ্যান্টাসিডেন্টের পরে বসে তাদেরকে নির্দেশ করবে। তো আমরা একটু ক্লাসিফিকেশনটা দেখে নিই। সিম্পল অ্যাডভার্ব হচ্ছে আমাদের 8 প্রকার। প্রথমে রয়েছে অ্যাডভার্ব অফ টাইম। সময়সূচক যে অ্যাডভার্বগুলো আছে তাদেরকে বলতেছি আমরা অ্যাডভার্ব অফ টাইম, যেমন অলওয়েজ, নাও, দেন, রেগুলারলি। ঠিক এই শব্দগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। দেন রয়েছে আমরা অ্যাডভার্ব অফ প্লেস, যে শব্দগুলো সময়কে স্থানকে নির্দেশ করে, যেমন হিয়ার, দেয়ার। এই শব্দগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ প্লেস। তারপর রয়েছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি বলতে যে অ্যাডভার্বগুলো ক্রিয়ার কাজ করার পুনঃপুন্যতা, অর্থাৎ একটি ক্রিয়া কতবার কার্য সম্পাদন করে সেটাকে নির্দেশ করে, তাদেরকে বলা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। যেমন আমরা বলতে পারি অলওয়েজ, অফেন, ওয়ান্স, টুয়াইস। এই শব্দগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তারপর রয়েছে কি অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট অথবা ম্যানার বলতে পারি আমরা, অর্থাৎ যে অ্যাডভার্বগুলো কি করবে, ক্রিয়ার কাজ করার ধরনকে নির্দেশ করবে। তাহলে ম্যানার শব্দের অর্থ কি, ধরন। যেমন হচ্ছে স্লোলি, এই শব্দটি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। তারপর মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট, অর্থাৎ কারণ ও ফলাফলকে নির্দেশ করে, কারণ ও ফলাফলকে নির্দেশ করে। তারপরে হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি, অর্থাৎ যেগুলো কাজের পরিমাণকে নির্দেশ করে। তারপরে হচ্ছে নাম্বার বা অর্ডার,
অর্থাৎ ক্রম বা পর্যায়কে নির্দেশ করে ফার্স্ট, ফার্স্টলি, সেকেন্ড, সেকেন্ডলি এই জাতীয় শব্দগুলো। এবং আরেকটি রয়েছে কি অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন, যেটাকে আমরা অ্যাসারশন বা নেগেশনও বলতে পারি। অর্থাৎ ইয়েস এবং নো জাতীয় যে শব্দগুলো রয়েছে নেগেশন, ইয়েস বা নো জাতীয় যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন। আশা করি আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন অ্যাডভার্ব সম্পর্কে।